হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি চাতরা থেকে ঠাকুর আনবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। এটা শেওড়াফুলির খুব একটা ফেমাস জায়গা, এখানে খুব ভালো ভালো ঠাকুর পাওয়া যায়। তো চলো ভিডিওতে সাথে থাকো আর দেখতে থাকো। তো আমরা ঘাট পার হয়ে ওপারে চলে এসেছি। এই পারে একটা চাতরা বলে জায়গা আছে, তো ওইখানে ঠাকুর আনতে এসেছি। আমি আর ভাই এসেছি, আর 2-3টে বন্ধু আছে। শিল তো আসেনি, শিলের শরীর খারাপ। আর ওই পার থেকে ভিডিওটা করতে পারিনি, তার কারণ ওই পারে প্রচণ্ড ভিড় ছিল আজকে, প্রচণ্ড ভিড় ছিল, ভাটা ছিল, জল একদম কমে গেছিলো আর বোট ছাড়তে অনেক দেরি হয়েছিল। এই জন্য ওই পার থেকে করিনি, তাই এই পার থেকেই ভিডিওটা স্টার্ট করি। চলো দেখতে থাকো, এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি হয়। এই যে আমরা প্রথমে একটা গোলাতে ঢুকেছি, এখানে এরকম দেখো সব একই রকমের। কত? হ্যাঁ কত ওটা? 3000। ডাকেশ্বরের ঠাকুর খুব সুন্দর লাগে। এখানে দেখো লাইন দিয়ে ঠাকুর এরমভাবে সাজানো, কত দেখো সব এক রকমের। আমরা নিলাম, এখন এই বিনাতে তার লাগানো চলছে। আর এই যে এর হাতে দেখো কি ধরিয়ে দিয়েছে, এর হাতে হাঁস ধরিয়ে দিয়েছে। তুই হাঁস নিয়ে যাবি তো? এই যে এখনো ঠাকুর সাজাচ্ছে। এই যে এইগুলো হাতে পরিয়েছে, এখানে আলপনাও দিয়েছে, এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হচ্ছে এখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলো সকালবেলা স্নান হয়ে গেছে আমার। অভিষেকের অ্যাকচুয়ালি একটা খেলা পড়ে গেছে, তাই জন্য ও এখনও এখানে নেই আর কি। ওর আস্তে আস্তে আর কি দুপুরবেলা হবে। তো চলো এখন দেখাই যে আমাদের ঠাকুরের ওখানে কতটা কি জোগাড় ঠোগাড় সব হয়েছে। চলো এই দেখো প্রায় এখানে জোগাড় প্রায় ডান। বাড়িতে এখন ঠাকুরমশাই এসেছে, এবার এখান থেকে ঠাকুরমশাইকে একদম নিয়ে যাব, এই জন্যই গেটেই দাঁড়িয়ে আছি। আর সাথে দাঁড়িয়েছে 3টে গরু। এই যে ঠাকুরমশাইকে নিয়ে চললাম, আমার পিছনে অলরেডি একটা লাইন আছে। সত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা। এটা আমাদের ক্লাবের পুজো, এখনো পুজো হয়নি। এখানে ঠাকুরমশাই আসবে, খুব সুন্দর সাজিয়েছে। এখন আমি আর পান্টি দুজনে মিলে আমরা আমাদের বাড়িতে আছি প্রসাদ দিতে। এই পুজোই মানে প্রত্যেকটা রাস্তা ক্লাবে পুজো। চলো তোমাদের একটা সরস্বতী পুজো এই রাস্তার সামনে আছে, ওটা দেখো। এসছি হলো অভিষেকের যে একদম ছোট্টবেলায় যেখানে ক্রিকেট শিখেছে, একদম সেই জায়গায়। এটা হলো ওদের ক্রিকেট সেন্টার। তো এখানে দেখো, এখানে একটা পুজো হচ্ছে, তো সেটা দেখাই তোমাদের। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে এখন খাওয়া যাবে না, চলে যেতে হবে। আর এই যে শুরু হয়ে গেছে এদের খেলা। পাঞ্জাবি পরে কে খেলে ক্রিকেট আবার? ওকে এখান থেকে নিয়ে এই এখন যাবো বাড়ি। দেখি মাঝখানে আবার কোথাও দাঁড়াই কি না, দাঁড়ালে দেখাবো, একদম সঙ্গে থাকো। আমরা যাচ্ছি হলো আমাদের আকাশ স্যারের বাড়ি, মানে আমার আকাশ স্যারের বাড়ি। তো সেখানে চলো ওদের চিত্রাঙ্কন স্কুলে, ওখানে খুব সুন্দর সরস্বতী পুজো হয়। তো স্যার কালকেও ইভেন বলেছে যেতে, তো চলো দেখাই। খুব সুন্দর সাজানো হয়েছে, আলপনা থেকে সুন্দর, আলপনা থেকে মানে সব কিছু খুবই সুন্দর। আঁকার ক্লাসে গিয়ে মানে স্কুলে গিয়ে সেরকম বেশি শ্যুট করতে পারিনি, কেন কি গান চলছিল। তো সারাদিন খেলার পর আমিও চলে এসেছি ক্লাবের সামনে। আজ ক্লাবের কিছু প্রোগ্রাম আছে, এই যেরকম শঙ্খ বাজানো, মোমবাতি জ্বালানো, হাঁড়ি ফাটানো, এইগুলো। এই জন্য মিউজিক্যাল বল
সারাদিন টায়ার্ডের পরে আর ভালো লাগছে না বসে থাকতে, খুব টায়ার্ড সারাদিন। না বাট এখন মজা লাগছে না, এখন হবে resolution। এই যে ক্লাবের সামনে প্রাইজ রাখা আছে, এই যে আমাদের ক্লাব, আর এই যে ভিতরের ঠাকুর, এই যে মোমবাতিগুলো লাগানো আছে, কিসের জন্য লাগানো আছে? মোমবাতি জ্বালানোর জন্য লাগানো আছে। এখানে পাড়াতে এখন মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এত ভিড় এখন, পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা। এই যে এখন গেছে, ও গেছে এখন জ্বালাতে, দেখা যাক কটা জ্বালায়। ধরিয়ে দিতে হবে, বলছে আমি 4টা-5টা ধরাতে বলি। ভেরি গুড, প্রতিযোগিতা হয়ে গেছে। আগে একটু বাচ্চাদেরকে করে নিতে চাইছি, সব থেকে যে আমাদের ছোট্ট বাচ্চা, বল তো কি নাম বল? ছোট্ট বাচ্চাটা জগৎ জ্যোতি সাহা। এই তো জগৎ জ্যোতি সাহা, ঠিক আছে, প্রথম আমাদের ফার্স্ট মেম্বার। এই যে সবাই এখন পার্টিসিপেন্টরা, এখন আমাদের হবে হলো মিউজিক্যাল বল, কখন হবে বুঝতে পারছি না, এই এত কন্টেস্টেন্ট। আমাদের বর্ণালী মল্লিক, ফার্স্ট বর্ণালী মল্লিক। ঠিক আছে, তুমি কি ঠিক আছে পছন্দ? এটা এটা প্রশ্ন দেখো, ঠিক পরে নিয়ে নেবো, এখন তো লোক দেখানোর সামনে তো আর দেওয়া দরকার নেই না। আচ্ছা, আমাদের ক্লাবের প্রোগ্রাম আজকের মতন শেষ, এই প্রাইজ ডিস্ট্রিবিউশনও শেষ হয়ে গেছে, সবাই বাড়ি চলে যাচ্ছে আস্তে আস্তে। এই যে মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছে, কিছু পাইনি, মুখ শুকিয়ে দাঁড়িয়ে, তাও এর শরীর খারাপ নিয়ে সব পার্টিসিপেট করেছে। পার্টিসিপেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আজকে আমাদের যে অনুষ্ঠানটা শরীর এটা খারাপ, হচ্ছে এত সুন্দরভাবে যখন কেউ প্রাইজ পায় না তখন এই ডায়লগটা মারে, সেটা হচ্ছে পার্টিসিপেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান উইনিং, এন্ড হেন্স আমি এই এই বছরে ডায়লগটা যদি প্রত্যেকের সাথে দেখা হয়। তো টেডি এন্ড করবে। তো টেডি বলছে তোমরা সবাই যদি ব্লগটা দেখে থাকো, তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ হ্যাঁ লাইক করবে, হ্যাঁ শেয়ার করবে, আর কমেন্টও করবে। তাহলে সবাই চটপট আমাদের ব্লগটা দেখে ফেলো, তাই তো? আর কিছু করবে সবাই? আচ্ছা, সবাইয়ের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। বাবা বলে দাও, সবার সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন হ্যাভ আ গ্রেট টাইম, সবাই ভালো থাকো।